ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 26শে ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 3রা অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, আজ্ঞাকারী বাচ্চারা। হ্যাঁ বাবা, এখন নিজের মনকে জিজ্ঞেস করো, নিজেকে সাজানোর জন্য কতটা পুরুষার্থ করছো। টাইম ওয়েস্ট তো করো না। বাবা সাবধান করছেন, ফালতু কথায় কোথাও টাইম নষ্ট করো না। এক বাবার শ্রীমতে কায়েম থাকো, মনুষ্য মতে চলো না। ওম নমঃ শিবায়। রুহানি জাদুকর বসে রুহানি বাচ্চাদের, যারা বাবার থেকেও পটু জাদুকর, তাদের বোঝাচ্ছেন, তোমরা এখানে কি করছো? এখানে বসে বসে কোনো চুরপুর নড়াচড়া নয়। সাজান বলেন, এখানে বসে বসে তোমরা কি করছো? বাবা অথবা সাজান সজনীদের যুক্তি বা উপায় বলছেন, নিজেকে তোমরা এমন লক্ষ্মী নারায়ণ সাজাচ্ছ। হ্যাঁ, সবাই বসে আছো, নাম্বার ওয়ার পুরুষার্থ আছে। বাবা বলেন, শৃঙ্গারী অর্থাৎ সাজানো মূর্তি হতে হবে। তোমাদের এইম অবজেক্টই এটা, ভবিষ্যতে অমরপুরীর জন্য। এখানে বসে বসে তোমরা প্যারাডাইসের সাজের জন্য পুরুষার্থ করছো। একে কি বলবো? রোজগার বলবো? এখানে বসে বসে তোমরা নিজেকে চেঞ্জ করছো। উঠতে বসতে চলতে ফিরতে বাবা এই মন মনা ভবের চাবি দিয়ে দিয়েছেন, ব্যাস। এছাড়া আর কোনো ফালতু কথা শুনে বা শুনিয়ে টাইম ওয়েস্ট করো না। তোমরা নিজেরাই সাজসজ্জায় লেগে থাকো। অন্য কেউ করে বা না করে তাতে তোমার কি যায় আসে? তোমরা নিজের পুরুষার্থে করতে থাকো। কত বোঝার কথা। কেউ নতুন শুনলে তো অবশ্যই ওয়ান্ডার খাবে, অবাক হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ তো নিজের সাজসজ্জা করছো, কেউ আবার সাজ নষ্ট করছো। টাইম ওয়েস্ট, পরচিন্তন ইত্যাদিতে করতে থাকো। বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন, তোমরা শুধু নিজেকে দেখো যে আমরা কি করছি। খুব ছোট যুক্তি বলা হয়েছে সবাইকে, মন মনা ভব, ব্যাস। একটাই অক্ষর, ব্যাস। তোমরা এখানে বসে আছো, কিন্তু বুদ্ধিতে আছে যে সারা সৃষ্টির চক্র কিভাবে আমরা ঘুরিয়ে এসেছি। এখন আমরা আবার বিশ্বের শৃঙ্গার অর্থাৎ অলংকার হচ্ছি। তোমরা কত পদ্মাপদ্ম ভাগ্যশালী। এখানে বসে বসে তোমরা কত কার্য করছো। বাবা তো কোনো হাত পা লাগান না, শুধু বিচারের কথা। তোমরা বলবে, আমরা এখানে বসে বসে উচ্চ থেকে উচ্চ বিশ্বে শৃঙ্গার করছি। মন মনা ভব। মন মনা ভবের মন্ত্র কত ভালো। এই যোগেই তোমাদের সব পাপ ভস্য হয়ে আত্মা সোনায় পরিণত হবে, তো তারপর কত শোভনিক হয়ে যাবে। এখন আত্মা পতিত, তো শরীরও পতিত। শরীরের অবস্থা দেখো কেমন। তারপর তোমাদের আত্মা আর কায়া কাঞ্চন সোনার মতো হয়ে যাবে। কামাল, আশ্চর্য, তাই না? তো নিজেকে এমন সাজাতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। শুধু এক বাবাকে স্মরণ করতে থাকো, তো তোমাদের সাজসজ্জা সব বদলে যাবে। বাবার থেকে তোমরা বড় জাদুকর। তোমাদের যুক্তি বলছেন, এমন এমন করলে তোমাদের সাজ হয়ে যাবে। নিজের সাজসজ্জা না করলে বিনামূল্যে নিজেকেই লোকসান পৌঁছাবে। এখন তোমরা বোঝো আমরা ভক্তিমার্গে কি করতাম। সারা সাজই বিগড়ে কি হয়ে গেছে। এখন এক মন মনা ভব অক্ষর দিয়ে বাবার স্মরণে তোমাদের সাজসজ্জা হয়। বাচ্চাদের কত ভালোভাবে বুঝিয়ে রিফ্রেশ করেন। এখানে তোমরা ইয়াদের যাত্রায় বসে আছো। যদি কারোর খেয়াল হয় অন্য দিকে থাকে, তবে সাজসজ্জা কি আর হবে? নিজের শৃঙ্গার হলে তবেই অন্যদের পথ দেখাতে পারবে। বাবা আসেনি এমন শৃঙ্গারী মূর্তি বানাতে। কামাল বাবা আপনার। আপনি কেমন ভালো যুক্তি বলেন। উঠতে বসতে চলতে আমাদের নিজের সাজসজ্জা করতে হবে। কেউ তো নিজের সাজসজ্জা করে, আবার অন্যদেরও করে। কেউ তো নিজেও সাজসজ্জা করে না, তো অন্যদেরও সাজসজ্জা বিগড়াতে থাকে। ফালতু কথা শুনিয়ে তাদের অবস্থাকেও নিচে নামিয়ে দেয়। নিজেও
সাজসজ্জা থেকে বঞ্চিত হয় তো অন্যদেরও বঞ্চিত করে। তাই ভালোভাবে চিন্তা করো। বাবা কেমন কেমন যুক্তি বলেন। ভক্তি মার্গের শাস্ত্র পড়লে এই যুক্তিগুলো আসে না। শাস্ত্র তো হলো ভক্তি মার্গের। তোমাদের বলেন কোনো শাস্ত্র মানো না তো বলো, আমরা তো সবই মানি। আধা কল্প ভক্তি করেছি, শাস্ত্র পড়েছি, তো কে মানে না? রাত আর দিন হয় তো নিশ্চয়ই দুটোকেই মানব, তাই না? এটা হলো বেহাদের দিন আর রাত। মনুষ্যদের তো একদমই বুদ্ধি ইডিয়েট, অ্যাক্টর হয়েও কিছুই জানে না। তো বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা নিজের সাজসজ্জা করো, টাইম ওয়েস্ট করো না। টাইম খুব অল্প। তোমাদের অনেক বিশাল বুদ্ধি চাই, খুব প্রেম থাকা চাই নিজেদের মধ্যে। টাইম ওয়েস্ট করা উচিত নয়, কারণ তোমাদের টাইম তো খুবই মূল্যবান, মোস্ট ভ্যালুয়েবল। কড়ি থেকে হীরের মতো তোমরা হচ্ছ। বিনামূল্যে কি আর এত শুনছো? কোনো কথা গল্প কি? বাবা অক্ষরই একটাই শোনান। বড় বড় মানুষদের বেশি কথা কি আর বলা উচিত? বাবা তো সেকেন্ডে জীবন মুক্তি শোনান। এরা হলো সব থেকে উচ্চ শৃঙ্গারধারী। তাই তো এদেরই চিত্র আছে যাদের খুব পুজো করে। যত বড় মানুষ হবে তত বড় মন্দির বানাবে, বড় সাজসজ্জা করবে। আগে তো দেবতাদের চিত্রে হীরের হারও পরাতো। বাবার তো অনুভব আছে না? বাবা নিজেও হীরের হার বানিয়েছিলেন লক্ষ্মীনারায়ণের জন্য। বাস্তবে তো এদের মতো পোশাক এখানে কেউ বানাতে পারে না। এখন তোমরা বানাচ্ছ নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে। তো বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা নিজের টাইম ওয়েস্ট করো না। না নিজের টাইম ওয়েস্ট করো, না অন্যদের করো। বাবা যুক্তি খুবই সহজ বলেন, আমাকে স্মরণ করো, অর্থাৎ সে বাবাকে স্মরণ করো, তো তোমাদের পাপ কেটে যাবে। স্মরণ ছাড়া এত সাজসজ্জা হতেই পারে না। তোমরা এটা হতে চলেছ, তাই না? দৈবী স্বভাব ধারণ করতে হবে, এতে বলারও দরকার নয়। কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে সব কিছু বোঝাতে হয়, এটা 1 সেকেন্ডের কথা। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা নিজের বাবাকে ভুলে যাওয়ায় কত সাজসজ্জা শেষ করে দিয়েছ। বাবা তো বলতে চলতে ফিরতে উঠতে বসতে সাজসজ্জা করতে থাকো। বাবা বলেন, চলতে ফিরতে উঠতে বসতে সাজসজ্জা করতে থাকো, মায়াও কম নয়। কেউ কেউ লেখে, বাবা আপনার মায়া খুব বিরক্ত করে। আরে আমার মায়া কোথায়? এটা তো খেলা, তাই না? আমি তো তোমাদের মায়া থেকে ছাড়াতে এসেছি। আমার মায়া আবার কিসের? এই সময় পুরোই এদের রাজ্য। এখন এই রাতে আর দিনে সেকেন্ডেরও তফাৎ হতে পারে না। এটা আবার হলো বেহাদের রাত আর দিন, এতে 1 সেকেন্ডেরও তফাৎ পড়তে পারে না। এখন তোমরা বাচ্চারা নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে এমন সাজসজ্জা করছো। বাবা বলেন, চক্রবর্তী রাজা হতে হবে তো চক্র ঘোরাতে থাকো। যদিও গৃহস্থ ব্যবহারে থাকো, এতে সারা বুদ্ধি দিয়েই কাজ নিতে হবে। আত্মাতেই মন বুদ্ধি আছে। এখানে তোমাদের বাইরের গোলক ধাঁধা তো কিছুই নেই। এখানে আসোই তোমরা নিজেকে সাজাতে, রিফ্রেশ হতে। বাবা পড়ান তো সবাইকে একই রকম। এখানে বাবার কাছে আসে নতুন নতুন পয়েন্ট সম্মুখে শুনতে, তারপর বাড়ি যায়, তো যা কিছু শুনেছে তা বাইরে বেরিয়ে যায়। এখান থেকে বাইরে বেরোলেই ঝুলি ঝেড়ে ফেলে। যা শুনলো এর ওপর মনন চিন্তন করে না। তোমাদের জন্য তো এখানে একান্তের জায়গা খুব ভালো। বাইরে তো ছাড় পোকা ঘুরতে থাকে, একে অপরের রক্ত খেতে থাকে। তো বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন, তোমাদের টাইম খুব মূল্যবান, মোস্ট ভ্যালুয়েবল। একে তোমরা ওয়েস্ট করো না। নিজেকে সাজানোর অনেক যুক্তি পাওয়া যায়। এখন শাস্ত্রের তো খুশি বুদ্ধি থেকে বের করো। আমি সব আত্মার উদ্ধার করতে আসি। আমি এসেছি তোমাদের বিশ্বের বাদশাহী দিতে। তো এখন আমাকে অর্থাৎ সে বাবাকে স্মরণ করো। কাজকর্ম করতেও বাবাকে স্মরণ করতে থাকো। এত সব অনেক আত্মা আশিক এক পরমপিতা পরমাত্মা বাসুকের। ওই সব জিসমানি কথা কাহিনী ইত্যাদি তো তোমরা অনেক শুনেছ। এখন বাবা বলেন, ওই সব ভুলে যাও। ভক্তিমার্গে তোমরা আমাকে স্মরণ করেছ আর প্রতিজ্ঞাও করেছ। আমরা
আপনারই হব, অনেক অনেক আশিকের এক মাসুক। ভক্তিমার্গে তো কেউ তাকে জানে না, সব গাল গল্পই গাল গল্প। ব্রহ্মে লীন হবে, এই হবে, এই সব ফালতু বকওয়াস করতে থাকে। একজনও মনুষ্য মোক্ষ পেতে পারে না। এটা তো অনাদি তৈরি ড্রামা। এত সব অ্যাক্টরস আছে, এতে একটুও তফাৎ হতে পারে না। বাবা বলেন শুধু এক আলেফকে স্মরণ করো, তো তোমাদের এই সাজসজ্জা হয়ে যাবে। এখন তো এটাই হচ্ছে না, স্মৃতিতে এলো অনেকবার আমরা এই সাজসজ্জা করেছি। কল্প কল্প বাবা আসবেন, আমরা আপনার থেকে এটা শুনব। কত গুহ পয়েন্টস আছে, বাবা কত ভালো যুক্তি বলেছেন। বলিহারি যায় এমন বাবার ওপর। আশিক মাসুকও সবাই একরকম হয় না। এত সব আত্মার একটাই মাসুক, জিসমানি কোনো কথাই নেই। পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবার থেকে এই যুক্তি পাওয়া যায়। যেখানেই যাও, খাও, পান করো, ঘোরো ফেরো, চাকরি করো, নিজের সাজসজ্জা করতে থাকো। আর তারা সবাই এক মাসুকের আশিক, সবাই তাকেই স্মরণ করে। কোনো কোনো বাচ্চা বলে আমরা তো 24 ঘন্টা স্মরণ করি, কিন্তু সর্বদা তো কেউ করতেই পারে না। বেশিরভাগ 2-2.5 ঘন্টা পর্যন্ত লেখে। বেশি যদি কেউ লেখে তো বাবা মানেনি না। অন্যদের স্মৃতি দাও, তো কিভাবে বুঝবে যে তোমরা স্মরণ করো? কি কোনো ডিফিকাল্ট কথা? কোনো এতে খরচ আছে? কিছুই না। বেহাদের বাবাকে শুধু স্মরণ করতে থাকো, তোমাদের পা কেটে যাবে। দৈবী গুণও ধারণ করতে হবে। পতিতকেও শান্তিধাম বা সুখধামে যেতেই পারে না। বাচ্চাদের বলেন সবাই নিজেকে ভাই ভাই মনে করো। 84 জন্মের পাঠ এখন পুরো হয়। এই পুরনো চোলা অর্থাৎ পোশাক ছাড়ার সময় হয়েছে। ড্রামা দেখো কেমন তৈরি হয়ে আছে, এটাও তোমরা জানো। নাম্বার পুরুষার্থ অনুসারে। দুনিয়ায় কেউ কিছুই বোঝে না। প্রত্যেকে নিজের ভেতর জিজ্ঞেস করুক, বাবা কি আর অন্তর্যামী যে এক একজনের ভেতরে বসে দেখবেন? প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করুক, আমরা বাবার মতে চলছি? চললে তো সাজসজ্জাও ভালো হবে। একে অপরের উল্টো কথা শুনে আর তারপর শুনিয়ে নিজেরই সাজসজ্জা বিগড়ে দেয়, তো অন্যদেরও বিগড়ে দেয়। বাচ্চাদের তো এই ধ্যানেই লেগে থাকা উচিত যে আমরা এমন সাজসজ্জা ধারণ কিভাবে করি। বাকি যা কিছু আছে তা ঠিক আছে, শুধু পেটের জন্য রুটি আরামে মিলুক। পেটের 8 আনা খরচ আছে, ভিড় লোকেদের 4 আনা। কি খায়? শুধু বাটি অর্থাৎ রুটি আর লাল লঙ্কা। কত শক্তিমান হয়। বয়স্ক বয়স্ক মাতারাও কত বোঝা তোলে। তোমাদের রয়্যালপনার অভ্যাস আছে, তাদের তো গরিবেরই অভ্যাস পড়ে আছে। তোমরা সন্ন্যাসী হও কিন্তু রাজযোগী হও, না খুব উঁচু না খুব নিচ। খাও কিন্তু জিভের বশ হইও না। এটা একে অপরকে মনে করাও। সে বাবা মনে আছে, উত্তরাধিকার মনে আছে, বিশ্বের বাদশাহীর সাজসজ্জা মনে আছে। বিচার করো, এখানে বসে বসে তোমাদের কি রোজগার আছে? এই রোজগার থেকেই অপার সুখ মিলবে, শুধু ইয়াদের যাত্রা দিয়ে। আর কোনো কষ্ট নেই। ভক্তিমার্গের রাতে মনুষ্য কত ধাক্কা ইত্যাদি খায়। এখন বাবা এসেছেন সাজাতে, তো নিজের ভালোভাবে খেয়াল করো, ভুলো না। মায়া ভুলিয়ে দেয়, তারপর তো টাইম খুবই ওয়েস্ট করো। তোমাদের তো এই খুবই ভ্যালুয়েবল সময় চলছে এখন। পড়াশোনার মেহনত মনুষ্য কি থেকে কি হয়ে যায়। বাবা তোমাদের আর কোনো কষ্ট দেন না, শুধু বলেন বাবাকে স্মরণ করো, ব্যাস। কোনো বই ইত্যাদি তোলার দরকারই নেই। বাবা কোনো বই তোলেন কি? বাবা বলেন আমি এসে এই প্রজাপিতা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করি। প্রজাপিতা, তাই না? তো প্রজা এত কুখ বংশাবলী কিভাবে হবে? বাচ্চারা অ্যাডপ্টেড হয়। বর্ষা বাবার পাওয়ার আছে, তো বাবা ব্রহ্মার দ্বারা অ্যাডপ্ট করে, তাই তাকে মাতা বলা হয়। এটাও জানো বাবার আশা বড় অ্যাকিউরেট টাইমে আসেন, আবার অ্যাকিউরেট টাইমে যাবেন। দুনিয়ার পরিবর্তন তো হবেই। শাস্ত্রে লিখে দিয়েছে
যা কারোর বুদ্ধিতে আসে না। বলে কি সব শাস্ত্র মিথ্যা, ব্যাস ভগবান মিথ্যে ছিলেন। ভগবানকে এটাও বেচারাদের জানা নেই। যখন ব্যাস ভগবান হয় তো আবার ভগবানকে পাথর ইটে কেন বলো? একদমই আক্কেল গুরুম হয়ে গেছে। এখন বাবা তোমাদের কত আক্কেল দেন, বাবার মতে চলতে হবে। স্টুডেন্টস যা পড়ে সেটাই বুদ্ধিতে চলে, তাই না? তোমরাও এই সংস্কার নিয়ে যাও। যেমন বাবার সংস্কার, তোমাদের আত্মাতেও তেমনই সংস্কার আছে। তারপর যখন এখানে আসবে তো ওই পাঠ রিপিট হবে নাম্বারবার পুরুষার্থ অনুসারে। এখন নিজের মনকে জিজ্ঞেস করো, নিজেকে সাজানোর জন্য কতটা পুরুষার্থ করেছো? টাইম ওয়েস্ট তো করো না। বাবা সাবধান করছেন ফালতু কথায় কোথাও টাইম না নষ্ট করতে। বাবার শ্রীমতে কায়েম থাকো, মনুষ্য মতে চলো না। তোমাদের এটা জানা ছিল না আমরা পুরনো দুনিয়ায় আছি। বাবা বলেছেন তোমরা কি ছিলে? এই পুরনো দুনিয়ার কত অপার দুঃখ আছে, এটাও ড্রামা অনুসারে পাঠ পাওয়া আছে। ড্রামা অনুসারে অনেক অনেক বিঘ্নও পড়ে। বন্ধেলিরা কত ডাকে, বাবা আমাদের এর থেকে মুক্ত করো। এক দ্রৌপদীকে 5 পতি কি আর পতিত করে? এই কথা শাস্ত্রে বসেই বানিয়েছে, বাকি এমন তো আর নয়। সভায় কি আর নির্বস্ত্র করবে? জুয়া ইত্যাদির কথা শাস্ত্রে লেখায়, মনুষ্যও তা শিখে গেছে। তো বাবা বোঝাচ্ছেন এই জ্ঞান আর ভক্তির খেলা, ওয়ান্ডারফুল ড্রামা। এত ছোট আত্মায় সারা অবিনাশী পাঠ রেকর্ড করা আছে, কখনো মুছে যায় না। ওয়ান্ডার, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের, রুহানি বাপ দাদার ইয়াদ প্যার গুড মর্নিং। রুহানি বাচ্চাদের নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বরদান, দর্শনীয় মূর্ত ভব। ব্যাখ্যা শুনেছ তো অনেক, এখন বাকি কি করার আছে? যেমন এখনকার মিলন সম্পন্ন স্টেজের অনুভব করায়, এমন নিরন্তর মিলন পালন করো। সোনার রিটার্ন সদা বাবা সমান সম্পন্ন স্বরূপে দেখাও। অনেক ছটফট করা আত্মাদের অপেক্ষাকে সমাপ্ত করো। সম্পন্ন দর্শনীয় মূর্ত হয়ে অনেককে দর্শন করাও। আচ্ছা, ওম নমঃ শিবায়।